ব্যাক টু দ্য চ্যানেল। সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। আজ যাবো আমরা শ্রীরামপুর একটু লাঞ্চ করতে বলতে বিরিয়ানি খেতে। বারাসাত আর নিউ ব্যারাকপুরের মতন শ্রীরামপুরও এখন একটা ছোটোখাটো বিরিয়ানি ক্যাপিটাল হয়ে দাঁড়িয়েছে। তাই আমরাই আজকে বেরিয়েছি একটু কী দোকান এক্সপ্লোর করা যায় তার জন্য। ঘড়িতে বাজে এখন 2টো, তাই একেবারে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ ওয়েদারটাও বেশ ভালো, সকালবেলা বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু তারপর একটু রোদ উঠেছে। কথা বলতে বলতে পৌঁছে গেছি বাকখাল, আর এখানে একটু দাঁড়ালাম কারণ হেলমেটটা পরতে হবে, কারণ সামনেই চেকপোস্ট রয়েছে, না হলে ওখানে আমাদের পুলিশ ধরবে। তাই একটু দাঁড়িয়ে হেলমেটটা পরে নিচ্ছি। আর এটা ছিল আমার আউটফিট অফ দ্য ডে। আমরা যাব বিরিয়ানিজমের, আর বিরিয়ানিজমের 2টো আউটলেট, একটা রয়েছে মাহেশের সামনে আর একটা রয়েছে পিসি চন্দ্র ঠিকই অপোজিটে। রথের এতদিন পরেও যে মেলা বসে রয়েছে সেটা দেখেই আমি অবাক, কারণ মাহেশের মেলায় আমার কখনো আসা হয়ে ওঠেনি, আর এতদিন যে মেলা থাকে সেটাও আমার জানা ছিল না। যদি আরেকদিন ফ্রি সময় পাই আমি আবার আসবো। বাকখাল থেকে শ্রীরামপুরে মাহেশ অবধি এই 3-4 কিলোমিটারের মধ্যে এখন প্রায় সবই আছে, সমস্ত রকম ব্র্যান্ড থেকে শুরু করে সমস্ত রকম ফুড চেন। কাউকে আর কোথাও ছুটতে হবে। কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে। বেশিক্ষণ সময় লাগলো না, এখন সময় বাজে হচ্ছে ঘড়িতে 2:30, আধ ঘন্টা মতন লাগলো আসতে। ওনাদের সিটিং এরিয়াটা ছিল ওপরে, আর নিচে ছিল টেক আউট অপশানগুলো। তাই উপরে গিয়ে একেবারে একটু বসলাম, বসে ওনাদের মেনুটা একটু দেখে নিলাম কি অর্ডার করব আর কি না। আমি সব পেজগুলো উল্টে পাল্টে একটু তোমাদের দেখিয়ে নিলাম। তোমাদের যদি কারোর প্রাইসগুলো দেখার ইচ্ছে হয় তাহলে তোমরা পজ করে দেখে নিতে পারো। আমরা স্টার্টারে অর্ডার করব মুর্গ মালাই কাবাব, হাফ যেটা রয়েছে, আর একটা নেব স্পেশাল মাটন বিরিয়ানি। অর্ডার দিয়ে আমরা একটু বসলাম, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, তোমরা একটু দেখে নাও ভেতরটা কেমন। পাক্কা 10-15 মিনিট পর চলে এলো আমাদের স্টার্টার। এটা ছিল বেশ জুসি খেতে, আর সুইট আর স্পাইসের একটা পারফেক্ট মিক্সচার। তারপর চলে এলো স্টার অফ দ্য শো, আমাদের মেন কোর্সে যেটা আমরা অর্ডার করেছিলাম। তো স্পেশাল মাটন বিরিয়ানিতে থাকে 2টো মাটন, একটা আলু, একটা ডিম। তোমরা যদি দুজন মিলে শেয়ার করে খেতে চাও তাহলে তোমরা একটা আলু তোমরা অর্ডার করে নিতে পারো, আর যদি ডিম নেওয়ার ইচ্ছা হয় তো ওনাদের বল। আর এই বিরিয়ানির সঙ্গে একটা কমপ্লিমেন্টারি রায়তা থাকে, স্যালাড থাকে। আমার দ্বারা চামচে হয় না, তাই আমি একেবারে চামচটা রেখে দিয়ে হাত দিয়েই খাবো। তার আগে একটু স্যালাড নিয়ে নিই। বিরিয়ানিটা খেতে তো আমার খুবই ভালো লেগেছে। আর যারা নাকি বারাসাত বা নিউ ব্যারাকপুরের মতন একটু স্পাইসি ভালোবাসো তাদের হয়তো একটু ডাল লাগবে, কারণ এটা খুবই সিম্পল অ্যান্ড সোবার বিরিয়ানি ছিল। রাইসটা ছিল বেশ ঝরঝরে, আর মাটনটা ছিল বেশ তুলতুলে, কারণ উনি যখন সার্ভ করছিলেন তখন মাটনটা ভেঙে 2 টুকরো হয়ে যায়। ওভারঅল আমাদের বিল হয়েছিল 947 টাকা। সেখানে সব কিছু ইনক্লুড ছিল, ইনক্লুডিং বটল অ্যান্ড এভরিথিং। তো বেশ ভালো লাগলো। তোমরাও যদি কেউ যেতে চাও অবশ্যই যেতে পারো, ভালো লাগবে তোমাদের। তো ব্লগটা আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।